প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ ময়মনসিংহ। একসময় শিক্ষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলা আজও সম্ভাবনার স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষায় নতুন জাগরণের। প্রায় ৪৭ লাখ ভোটারের এই জেলায় ৬৫% মানুষের জীবিকার প্রধান অবলম্বন এখনও কৃষি। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বছর জুড়ে ধান, পাট, গম, আলু, সবজি ও নানা ফলফসল উৎপাদন হয়ে থাকে, যা এই অঞ্চলের কৃষির প্রধান শক্তি। এছাড়া মাছ চাষে প্রায় প্রতি অর্থবছরেই শীর্ষে থাকে ময়মনসিংহ। দেশের মোট উৎপাদনের প্রায় ১২% মাছ যোগান দেয় এই জেলা, যার বাজার মূল্য ১২,০০০ কোটি টাকারও বেশি। ফুলবাড়িয়ার লাল চিনি ও মুক্তাগাছার মন্ডা পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। দেশের গুরুত্বপূর্ণ খাদ্য যোগানদাতা হিসেবে পরিচিত এই জেলার বিস্তৃত সম্ভাবনা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠায় মাঠের ফসল মাঠেই হারাচ্ছে মূল্য। নেই বড় কোনো প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি হয়নি পর্যাপ্ত স্থায়ী কর্মসংস্থান। সারের দাম বেশি, কামলার বেতন বেশি, আমরা যেটাই করতেছি আমার কোনো লাভবান নাই। হিমাগারের অভাবে এই ফসল যেদিন তুলে ওই দিনই বিক্রি করতে হয়, আর নইলে ফসল নষ্ট হয়ে যায়। এমপি নির্বাচিত হবে, উনি যারা আমাদেরকে এই সর্বদিক দিয়ে এই ফসল সংরক্ষণের জন্য খেয়াল রাখেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সরকারি আনন্দমোহন কলেজ, এই জেলায় রয়েছে শিক্ষার শক্ত ভিত্তি। গবেষণায় বিপুল সম্ভাবনা থাকলেও সেই জ্ঞান, শিল্প ও বাস্তব জীবনে কাজে লাগানোর উদ্যোগ এখনও সীমিত। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন এখানে দরকার আছে। ঢাকার সাথে আমাদের যে সংযোগ সড়কটা আছে সেখানে কিভাবে আরও দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা যায়, বিভিন্ন কৃষির যে খাতগুলো আছে এই খাত ভিত্তিক আমাদের চিন্তা করতে হবে। প্রতি বছর গৌরীপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরের মতো উপজেলায় নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে ব্রহ্মপুত্র ও পুরাতন ব্রহ্মপুত্রের ভাঙনে হারাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। যারা এই দায়িত্বে আছে এবং তারা কি কাজটি করেছে এবং সেটার আউটপুটটা ঘুরে ফিরে ওই পুরনো জগন্নাথ দেখানোর ওই জায়গাটার থেকে যদি আমরা বের হতে পারি, তাহলে পরে অন্তত এই অঞ্চলের যে নদী ভাঙনের যে বিষয়টি আছে, শত শত মানুষের যে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলো আবার একেবারে প্রান্তিক হয়ে যাচ্ছে, তখন ওই জায়গা থেকে তাদেরকে রক্ষা করা যাবে। সরকারিভাবে ময়মনসিংহকে ব্র্যান্ডিং করা হয়েছে শিল্প সংস্কৃতির নগরী হিসেবে। তবে বাস্তবে শিল্প ও সংস্কৃতির এই শহরকে আলাদাভাবে চেনার মতো দৃশ্যমান উদ্যোগ খুবই সীমিত। সংস্কৃতিপল্লীর দাবি উঠলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় পর্যটন অবকাঠামো। কৃষি, শিক্ষা, নদী আর ইতিহাস সব মিলিয়ে সম্ভাবনার জেলা ময়মনসিংহ। বিশেষজ্ঞরা বলছেন, এত সব সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, শিল্পায়ন আর টেকসই উন্নয়ন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।